4 দিনের সরকারি সফর শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে সফরের সবচেয়ে আলোচিত বিষয় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। বিষয়টি ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। সাধারণ মানুষের প্রশ্ন, প্রধান উপদেষ্টার সঙ্গে কেন দেখা হলো না ব্রিটিশ প্রধানমন্ত্রীর। সোমবার যুক্তরাজ্যে পা রাখেন ডক্টর ইউনূস। সফরটি ব্রিটিশ সরকারের পক্ষ থেকেই সরকারি সফর হিসেবে ঘোষণা করা হয়। তাই অনেকে ধারণা করেছিলেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সঙ্গে তার বৈঠক হবে, কিন্তু শেষ পর্যন্ত সেই বৈঠক আর হয়নি। বিবিসির সাংবাদিক রাজনী বৈদ্যনাথনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এই নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, আমি সাক্ষাৎ করতে আগ্রহী ছিলাম, কিন্তু সেটি হয়নি। তবে আমি এটাকে হতাশার বিষয় হিসেবে দেখছি না, বরং এটি আমার জন্য নতুন একটি সুযোগ তৈরি করেছে। তিনি আরও বলেন, হয়তো স্টারমার ব্যস্ত ছিলেন বা অন্য কোনো কারণে সময় দিতে পারেননি, তবে আমি তাকে বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি। তিনি যদি আসেন তাহলে আমরা একসঙ্গে সময় কাটাতে পারবো, যা ঘটছে তা দেখাতে পারবো এবং তিনি পুরো পরিস্থিতি উপলব্ধি করতে পারবেন। ডক্টর ইউনূস মনে করেন, বাংলাদেশ এখন ইতিহাসের এক বিশেষ মুহূর্ত অতিক্রম করছে। এককভাবে বললে আমরা অতীতকে পেছনে ফেলে এক নতুন ভবিষ্যতের সূচনা করছি বলেই এই পরিবর্তনের পথযাত্রায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণে গুরুত্ব আরোপ করেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না হওয়া নিয়ে হতাশ কিনা এমন প্রশ্নে ডক্টর ইউনূস বলেন, আমি জানি না আমি হতাশ নাকি তিনিই হতাশ। কোনো একটি সুযোগ হয়তো হারালাম, জানি না, কিন্তু এজন্যই বলেছি তিনি যেন বাংলাদেশে আসেন, এখানকার পরিস্থিতি নিজের চোখে দেখেন এবং সময় বের করে উপলব্ধি করেন এই সময়ের গুরুত্ব। 4 দিনের সফর শেষে শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা। দেশে ফেরার পর তিনি এই সফরকে ইতিবাচক ও আশাব্যঞ্জক হিসেবে বর্ণনা করেন। এই সময় বিভিন্ন রাজনৈতিক দল এই বৈঠক নিয়ে নানা মন্তব্য করেন।